হ্যালো বন্ধুরা, গিয়েছিলাম মামা বাড়িতে। বড় মামা মারা যাওয়ার কারণে তার কার্যতে গিয়েছিলাম। দেখো, আমি এই বাড়ি থেকে বেরোচ্ছি। এবার রাস্তায় পৌঁছে গেছি, একটু মিষ্টি কেনা হলো। আমি দাঁড়িয়েছিলাম, মা মিষ্টি কিনতে ঢুকেছিল। আমি রাস্তায় দাঁড়িয়ে দেখে নিলাম রাস্তাটা আমাদের এখানে কেমন। মোটামুটি ফাঁকাই ছিল, একটু ঠান্ডা হাওয়া বইছে, তাই আমি ভালোভাবে বাইকে বসে বাইক স্টার্ট দিলাম। রাস্তা প্রায় ফাঁকা ছিল, ভালো রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। যেতে যেতে একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য। পৌঁছে গেলাম তারপর মামা বাড়ি। এই হচ্ছে আমার বড় মামা, যার আজকে যজ্ঞী অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। তারপরে মামা বাড়িতে গিয়ে সেই বিখ্যাত প্রসিদ্ধ জায়গা, যেটা ব্রিটিশ আমলে নির্মিত, সেই শিব মন্দির। এই শিব মন্দির স্মৃতি রয়েছে এখানে। 1965 থেকে 70-এর দশকে একটা বিখ্যাত সিনেমা, যেই সিনেমাটা আমার এখন আর মনে নেই, এখানেই সিনেমাটা শুটিং করা হয়েছিল। ঘাটটা জরাজীর্ণ হয়েছিল, একটু সংস্কার করা হয়েছে। সেই ঘাট, যেই ঘাটেতে সেই বাংলা সিনেমা অনেক দৃশ্য হয়েছিল। তারপরে দেখছি একটা পানকৌটি মনের আনন্দে পুকুর থেকে মাছ ধরার জন্য ডুব দিচ্ছে, সেটাও আমার ক্যামেরাবন্দি হয়ে গেল। শিব মন্দিরটা দেখো, এটা কিন্তু ব্রিটিশ আমলে নির্মিত শিব মন্দির এবং এটি খুব প্রসিদ্ধ, কিন্তু এখন সংস্কারের অভাবে আস্তে আস্তে জরাজীর্ণ হয়ে যাচ্ছে। আমি ভিডিওটা শ্যুট করছি, তোমাদেরকে দেখাচ্ছি সেই বিখ্যাত জায়গাটা। এখানে কোনো লোককে স্থানীয় পেলাম না। এটা বাঙালপুর নামক গ্রামেতে রয়েছে, হাওড়া জেলায়। আর এই হচ্ছে বিখ্যাত, ব্রিটিশ আমলেই কিন্তু এই গাছ এখনও পর্যন্ত এই মন্দিরকে সংরক্ষণ করে রেখেছে। এই গাছটি দেখলেই তোমরা ভাববে যে সত্যি কত বয়স। এটি একটি বেল গাছ। হ্যাঁ, এই শিব মন্দিরের পাশেই এই বেল গাছটা রয়েছে। দেখো বন্ধুরা, বেল গাছটা কিন্তু আস্তে আস্তে তার মাথাটা কেটে দেওয়ার জন্য ছোট হয়ে গেছে, কিন্তু এটা অনেক বড় ছিল, এর আগে গিয়ে আমি দেখেছিলাম। তারপরে চলে এলাম, এসে যাই হোক দুপুর হয়ে গেছে, খাবার টেবিলে বসে পড়লাম। ফাঁকাই ছিল, আমি খেতে বসে পড়লাম। মা আমার পাশেই ছিল। ভাত এলো, তারপরে একটু ঝুরি ভাজা, লেবু, লবণ, তারপরে ভেজ ডাল এলো, তারপর হচ্ছে সবজি তরকারি, যেটাকে ছ্যাঁচড়া টাইপের বলে, আসলো। তারপর ফুলকপি রোস্ট, এই ফুলকপি রোস্ট আমাকে দিচ্ছে। আমি ভাত সবজি ডাল মেখে নিয়েছি, এবার আমাকে ফুলকপি রোস্টটা দিচ্ছে। বেশ ভালোই খেতে হয়েছিল, আমি খাচ্ছিলাম আস্তে আস্তে। তারপরে এলো মাছ দিয়ে গেল, মাছ খেলাম। ভাত আমার পাতে কিন্তু তখনও অনেকটাই রয়ে গিয়েছিল, একের পর এক এসেই যাচ্ছে, কিন্তু আমি খেতে পাচ্ছি না। তারপর এলো চাটনি, পাঁপড়, পায়েস, পরমান্ন এলো, তারপর দিল মিষ্টি। আমি 4টে মিষ্টি নিয়ে ফেলেছিলাম, কিন্তু খেতে একটু কষ্ট হলো। যাই হোক, খাওয়া দাওয়া করে এবার বাড়ির উদ্দেশ্যে ফিরছি। তখন দেখলাম পূর্ব গাজীপুর নামক জায়গায় এই একটি সুন্দর রাধাকৃষ্ণের মন্দির। খুব ভালো লাগলো মন্দিরটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দেখার জন্য ধন্যবাদ।